দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। আমরা দেখছিলাম সামনে বেশ কিছু গাভী বাছুর এবং সেই সাথে কিন্তু এ পাশে রয়েছে বেশ কিছু ষাঁড় গরু। আমরা এক নজরে আপনাদের গরুগুলো একটু আগে দেখাই। আর আজকে হচ্ছে 26 আগস্ট 2024 সোমবার। এগুলো সবগুলোই কালেকশন কাবির কাদির এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের। আমরা একটু কাউসার ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন কাউসার ভাই? আচ্ছা, এ পাশে গাভী বাছুর কয়টা? গাভী বাছুর হচ্ছে পাঁচটা, ষাঁড় হচ্ছে 6টা। ষাঁড় হচ্ছে 6টা। আচ্ছা, তাহলে 5টা গাভী বাছুর এবং 6টা ষাঁড়, টোটাল 2টা প্যাকেজ। আচ্ছা আসেন আমরা দেখি একটা করে দেখি। আচ্ছা, বাচ্চাগুলো সরাই দেন, বাচ্চাগুলো সবগুলো এক সাইডে করে দেন, আমরা একটা একটা করে দেখি। হ্যাঁ, বাচ্চাগুলো এক সাইডে করে। প্রথম নাম্বার গাভী হচ্ছে এটা, গাভী এটা। বাচ্চাটা দেখি, প্রথম বকনা বাচ্চা। আচ্ছা, এই যে 5টা গাভীর মধ্যে কয়টা ষাঁড় কয়টা বকনা? বাচ্চাগুলো 4টা ষাঁড়, একটা বকনা। আচ্ছা, এই বাচ্চাটাকে দেখেন, বাচ্চাটাকে দেখেন আগে। বাচ্চাটা তাহলে এটা বাচ্চাটা, এটা বকনা বাচ্চা। আনুমানিক বয়স 1.5 মাসের মতো বয়স হবে। এটা হচ্ছে প্রথম নাম্বার বাচ্চা। আচ্ছা, আর গাভীটা বয়স? গাভীটার বয়স 4 দাঁত, সুস্থ সবল সব। আচ্ছা, শিং মাথা ভালো, কালার ভালো। আচ্ছা, সরে দেন, অবশ্যই সরে দেন। এখান থেকে দুধ কতটুকু হবে বলেন তো? এই গরু থেকে 1.5 কেজি দুধ আশা করা যায়। আচ্ছা, এটা হচ্ছে প্রথম নাম্বার গাভীটা। আচ্ছা, বয়স কয় দাঁত বললেন? 4 দাঁত। আচ্ছা, ঠিক আছে, 1 নাম্বার দেখা হয়েছে। 2 নাম্বার বাচ্চা নিয়ে আসেন। 2 নাম্বারের বাচ্চাটা আগে, বাচ্চাটাকে দেখান, বাচ্চাটাকে দেখেন আগে। হ্যাঁ, হালকা নাভি ঝোলানো আছে। আচ্ছা, দেখি বাচ্চাটা, মাথাটা বের করে দেন। আচ্ছা, হ্যাঁ, বাচ্চাটা বয়স আনুমানিক 2 মাসের মতো বয়স হবে। আচ্ছা, 2 মাস হবে কি নাকি কম হবে একটু? 2 মাসের মতো। আচ্ছা, গাভীটা কয় দাঁতের? গাভীটা 4 দাঁতের। আচ্ছা, গাভী 4 দাঁতে। এই গাভী থেকে দুধ কতটুকু হবে? হ্যাঁ হ্যাঁ, ওলান টোলান ঠিকঠাক আছে। হ্যাঁ, 2 কেজি করে দুধ হতে পারে। দেশাল গাভী, সেক্ষেত্রে 2 কেজি দুধ হবে, যেটা কিন্তু সব থেকে ভালো, মানে সেটা 2 কেজি সম্ভব। আচ্ছা, 2 কেজি আশা করা যায়। কয় দাঁতের? 4 দাঁতের গাভী, সেই সাথে একটা ষাঁড় বাচ্চা। আচ্ছা, 3 নাম্বার বাচ্চাটা নিয়ে আসেন। 3 নাম্বার গাভীটা হচ্ছে এটা, বাচ্চাটা এটা। আচ্ছা, হ্যাঁ, বাচ্চাটা আনুমানিক বয়স? এটা 2 মাস হবে ভাই। এটাও 2 মাসের মতো হতে পারে, মানে এগুলো চোখের আইডিয়া। এখান থেকে হয়তো 2, 4, 10, 15 দিন এদিক ওদিক হতে পারে। 7 দিন 10 দিন কম বেশি। 7 দিন 10 দিন। আচ্ছা, এই গাভীটা কয় দাঁতের? এটা হচ্ছে 6 দাঁত। এটা 6 দাঁতের গাভী। আচ্ছা, এটা 6 দাঁতের গাভী। এখান থেকে দুধ কতটুকু আশা করা যায়? এটা দুধ ভাই বেশি হবে না, 1 কেজির মতো। 1 কেজির মতো হতে পারে। দেশাল গাভী, দেশাল গাভী। সরাই দেন, এবার সরাই দেন দেখি, গাভীটা সরাই দেন, আমরা দেখি এই সাইডটা দেখে নেই। আচ্ছা, এটা 3 নাম্বার গাভীটা। 4 নাম্বার গাভীটা হচ্ছে এটা। বাচ্চাটাকে দেন। 4 নাম্বার গাভী কয় দাঁতের? এটা হচ্ছে 6 দাঁত। 6 দাঁতের গাভী। বাচ্চাটা আনুমানিক বয়স? এটা বাচ্চা ভাই কতদিন? 2.5 মাস। 2.5 মাসের মতো বয়স, মানে এগুলো চোখের আইডিয়া। এই যে বাচ্চা দেখো, বাচ্চা বড় বাচ্চা, বাচ্চাটা মোটামুটি বড় আছে। আচ্ছা, এই যে বাচ্চাটা। আর গাভীটা কয় দাঁতের বললেন? এটা হচ্ছে 6 দাঁত। 6 দাঁতের গাভী, 6 দাঁতের গাভী, সব সুস্থ সবল আছে। আচ্ছা, এখান থেকে দুধ কতটুকু আশা করা যায়? 1 কেজির মতো হবে। 1 কেজির মতো আশা করা যায়। 4 নাম্বার গাভী। আর এটা সর্বশেষ 5 নাম্বার গাভী। আচ্ছা, এটা বাচ্চাটা নিয়ে আসেন। 5 নাম্বার গাভী। আর বাচ্চাটা হচ্ছে এটা বাচ্চা, ষাঁড় বাচ্চা। তার মানে 5টা গাভী বাচ্চার মধ্যে 4টা ষাঁড়, একটা বকনা। আচ্ছা, প্রথম নাম্বার বকনা, বাকিগুলো ষাঁড়। আচ্ছা, এই গাভীটার বয়স কয় দাঁতের? নতুন জোয়ান। এটা থেকে কতটুকু দুধ হতে পারে? এটা 1 কেজির মতো হতে পারে। 1 কেজির মতো দুধ হতে পারে এটা। আচ্ছা, সবগুলো বাচ্চাকে লাগাই দেন দেখি আমরা। তাহলে এটা 4 নাম্বার গাভী, 5 নাম্বার গাভী, 5 নাম্বার বাছুর। 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাছুর। 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাছুর।
এইগুলা গরু ভাই প্রতিটা কাঁচা বয়সী, বুঝছেন? কাঁচা বয়সের। কাঁচা বয়সী, আর আরো বাচ্চা নেওয়া যাবে। এটা 2 নাম্বার গাভী 2 নাম্বার বাছুর, নাম্বার বাচ্চা, এই যে দেখেন। আর এটা প্রথম নাম্বার গাভী প্রথম নাম্বার বাছুর। আচ্ছা কাউসার ভাই, তাহলে এগুলো বললেন এভারেজে দুধ কতটুকু হতে পারে? এলে এভারেজে মনে করো 100 কেজি করে দুধ হবে। 100 কেজি করে দুধ হবে। 100 কেজি 100 কেজি করে দুধ হবে। আচ্ছা, এখন কত রেট রেখেছেন এগুলো? এখন বিষয় হচ্ছে এগুলা হচ্ছে কাঁচা বয়সের গরু, হ্যাঁ। যেগুলা মনে করো জোয়ান গরু, হ্যাঁ দাঁত কাটা, ওগুলা গরু হ্যাঁ। দাঁত কম থাকে। আর হ্যাঁ। এগুলা হচ্ছে সব মনে করো 4 দাঁত 8 দাঁতের গরু। হ্যাঁ। এগুলা গরু ভবিষ্যৎ আছে, হ্যাঁ, বুঝছেন? এগুলা গরু মনে করো সীমিত রেট দেবে, বুঝছেন? কত সেটা? সেটা হলো 64,800। 64,800 টাকা লটে, 5টা গাভী 5টা বাছুর, তার মধ্যে 4টা একটা ষাঁড় বকনা, আর একটা বকনা। আচ্ছা আসেন আমরা ষাঁড় গরুগুলো দেখি। আচ্ছা, তার মধ্যে ষাঁড় কটা? ষাঁড় হচ্ছে 6টা। 6টা। এটা প্রথম নাম্বার, এটা প্রথম নাম্বার। নাভি ঝুলানো আছে, সিং মাথা ভালো, সিং মাথা ভালো, গেটা গরু অন্যরকম, গেটা বাচ্চা কোথাও কোনো অন্যরকম, খুঁত নেই। কোথাও কোনো ধরনের কোনো খুঁত নেই। আচ্ছা, চামড়া কেমন? চামড়া লুজ আছে, বুঝছেন ভাই? হ্যাঁ। চামড়া লুজ আছে, হ্যাঁ চোর আছে। হ্যাঁ, উপরে উঠে যান, দেখি আমরা এদিকে দেখি, এদিকে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম নাম্বার। আচ্ছা, দাঁত তো হয় নাই নাকি? না ভাই, দাঁত হয় নাই, সিরিয়ালের চামড়া লুজ আছে। প্রথম নাম্বার হচ্ছে এটা, এটা সুস্থ সবল, সুস্থ সবল। সুস্থ সবল। আচ্ছা চলেন 2 নাম্বার দেখি। 2 নাম্বারটা? 2 নাম্বারটা সাইওয়াল, হ্যাঁ পদাত গরু, হ্যাঁ, টিস্টিশালা, একদম টুকটুকে লাল, টুকটুকে লাল, কোথাও কোনো খুঁত নাই। কোথাও কোনো ধরনের কোনো খুঁত নেই, ঝুল খুব ভালো, বুঝছেন ভাই? ঝুল ভালো, ঝুল ভালো, হ্যাঁ, চামড়া লুজ খুব, চামড়া লুজ, চামড়া লুজ খুব। এটা তেজাল খুব। এটা হচ্ছে 2 নাম্বার সিরিয়ালের। 2 নাম্বার। আচ্ছা, এগুলো দাঁতে আসতে কতদিন সময় লাগতে পারে? সময় লাগবে ভাই 3 মাসের মতো লাগবে। 3 মাসের মতো সময় সময় লাগবে। লাগবে। সিরিয়ালের 2, দাড়ি লম্বা, বুঝছেন? হ্যাঁ, গরুটার দাড়িটা খুব দাড়িটা লম্বা। আচ্ছা, 2 নাম্বার দেখলাম আমরা। আচ্ছা চলেন 3 নাম্বার দেখি। এটা 3 নাম্বার। হ্যাঁ, 3 নাম্বার। এটার বয়স? এটা ওদাত ভাই, এটা আদাত। এই গরুর যেটা খুব সুন্দর। হ্যাঁ, এটা সুন্দর, এটাও টুকটুকে লাল। ওনার ভাই, এই যে ভাই, সরাই দেন, ওটা সরাই দেন, দেখো দিকে। সমস্যা যায় না। সিরিয়ালের 3 নাম্বার এটা। চোর দেখেন। হ্যাঁ, চুর আছে, সিং হয়ে গেছে। আচ্ছা, সুস্থ সবল আছে। সিরিয়ালের 3, কোথাও কোনো খুঁত নেই। কোথাও কোনো ধরনের খুঁত নেই। গরুর মেইন দেশাল জাতের। এই যে চোর, হ্যাঁ। মাথা, এই যে ঝুল, হুম, এই যে দেখেন চামড়া, চামড়া লুজ। চামড়া। আচ্ছা, 3 নাম্বার দেখলাম, সরাই দেন। তারপর সেটা 4, এটা হলো চার, শাহিওয়াল। সাইওয়াল, সিরিয়ালের 4। চার। এরও গেটা খুব সুন্দর, এর গেটআপটা গেটা বেশ সুন্দর, ঝুল আছে, চোর আছে, ঝুল আছে, চুর আছে। সিংহ আছে, বুঝছেন? হ্যাঁ, কোথাও কোনো খুঁত নেই। কোথাও কোনো ধরনের কোনো খুঁত নেই। সিরিয়ালের 4। 4 নাম্বার। দাঁতে আসতে কতদিন সময় লাগতে পারে? 3-4 মাসের মতো সময় লাগবে। 3-4 মাসের মতো এই যে main দেখেন ঝুল। সময় লাগবে। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে এটা। এটা একটা শাহিওয়াল জাতের। সাইওয়াল ভাই। তারপর সেটা 5 নাম্বারটা বয়স আনুমানিক এটা ভাই ওদা। অদাত। একটা আইডিয়া দেন কতদিন হতে পারে? এটা 17-18 মাসের মতো বয়স। 17-18 মাসের মতো বয়স হবে। সিরিয়ালে 5 নাম্বার। এর মেইন জিনিস হ্যাঁ। হচ্ছে হ্যাঁ চোর, হ্যাঁ ঝুল, হ্যাঁ। কালার, কোথাও কোনো খুঁত নেই। কোথাও কোনো ধরনের কোনো খুঁত নেই। কোথাও কোনো খুঁত নেই। এটা 5 নাম্বার। 5 নাম্বার 17-18 মাস করে বয়স। বয়স হতে পারে। সিরিয়ালে 5, দেশাল জাতের। জি। আচ্ছা, আর এটা সর্বশেষ 6। 6। এর মেইন মাথার মডেলটা খুব হ্যাঁ। সুন্দর, বুঝছেন ভাই? মাথার মডেলটা সুন্দর। মাথার মডেল ভালো, সিরিয়ালের সর্বশেষ ভালো, 6 নাম্বার। 6 নাম্বার। আচ্ছা, এটাও কেমন হতে পারে বয়স? এটা মানে 15-16 মাস বয়স। 15-16 মাসের মতো বয়স হবে। গরুর গেটা খুব আচ্ছা, তবে গেটআপটা সুন্দর। সুন্দর। তাহলে আমরা দেখলাম এটা 6 নাম্বার, 5 নাম্বার, এই যে 5 নাম্বার, হ্যাঁ সারা দিন 4 নাম্বার, 4 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার, 3 নাম্বার। এটা আমরা 2 নাম্বার, 2 নাম্বার, এটা প্রথম নাম্বার। প্রথম নাম্বার। আচ্ছা কাউসার ভাই, হ্যাঁ ভাই। তাহলে এখন এই 6টি সার এভারেজ রেট কত কি রেখেছেন বলেন দিন? এই যে এই গরুগুলো বর্তমান বাজারে হ্যাঁ। আগে যদি দাম এগুলা 85, হ্যাঁ 86 করে এগুলা গরু বেচে কিনা। এই যে 85 হ্যাঁ। কম নাই এগুলা গরু, দেখেন। হ্যাঁ এটা 85 নিচে গরু এগুলা পাবো না কোথাও। হ্যাঁ এই যে এগুলা হ্যাঁ। 75-76 করে। হ্যাঁ, কিন্তু বাজারটা মনে করো দুর্যোগের কারণে রেট কম ভাই, বুঝছেন? বর্তমানে বাজারটা কম, বাজারটা কম। হুম, খুবই কম। এই জন্য এই গরুটার রেট দিচ্ছি আমি 74,800। 74,800। 800 তাহলে এভারেজ এগুলো 74,800 টাকা। আর ওপাশে দেখলাম আমরা 64,800 টাকা। আচ্ছা, যোগাযোগ নাম্বার দেন। 0175 0175 8223 8223 171। 171। তাহলে বর্তমানে যে প্রাকৃতিক দুর্যোগ চলছে, দুর্যোগের কারণে গরুর দামটা আনুমানিক গরু প্রতি কত টাকা কমছে? নিম্নে 6,000 টাকা কম, 5,000 নিম্নে টাকা 5-6 হাজার টাকা কমে গিয়েছে। কম ভাই। দাম কমছে, তাই কম দামে কম প্যাকেজ। দামের প্যাকেজ ভাই। ঠিক আছে, ধন্যবাদ। তো
তো দর্শক ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।